মিশু। আমরা সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকার চিত্র দর্শকদের দেখাচ্ছিলাম। আমন্ত্রিত অতিথিরা সবাই এসেছেন। আর তো মাত্র কয়েক মিনিটের অপেক্ষাই বলা চলে। এই শপথ অনুষ্ঠান কখন নাগাদ, অর্থাৎ শপথ পাঠ, সেটি কখন নাগাদ শুরু হতে পারে বলে মনে হচ্ছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিশ্চয়ই আছেন সেখানে। আমাদের সহকর্মী মিশু, শুনতে পাচ্ছেন কিনা? শুনলে আমাদেরকে একটু জানাবেন, যেহেতু আর কিছুক্ষণের অপেক্ষা, যেই শপথ পাঠ সেটি শুরু হয়ে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিশ্চয়ই সেখানে আছেন। মন্ত্রিসভায় যারা থাকবেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি কি অবস্থা দেখছেন এই এলাকার, জানাবেন। খুব সম্ভবত আমার সহকর্মী মাহফুজ মিশু শুনতে পাচ্ছে না, তবে আমরা সংসদ ভবন এলাকার চিত্র দেখাচ্ছি। বিদায়ী যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পৌঁছেছেন এখানে, তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এছাড়া সরাসরি আপনারা দেখছেন আজ বিদায়ী উপদেষ্টাদের অনেকেই ইতোমধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করলেন মাত্রই। আর এর আগে যারা বিএনপির এবার মন্ত্রিসভায় আছেন তারাও ইতোমধ্যে সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন যতদূর জানি, এবং কিছুক্ষণের মধ্যে এই শপথ পাঠ অনুষ্ঠান হবে। এবার বলা চলে প্রথা ভেঙেই এই মন্ত্রিসভার শপথ পাঠ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে, কারণ বিগত সময়ে আমরা যখন দেখেছি সব সময় যেটি বঙ্গভবনে হয়ে থাকে এই শপথ পাঠের আনুষ্ঠানিকতা, এবারই দেখলাম ব্যতিক্রম। এবং সকাল 11টার দিকে যারা সংসদ সদস্য ছিলেন তারা শপথ গ্রহণ করেন, এবং এরপরে যারা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন তারা অনেকেই থেকে গেছেন, এবং বাকি যারা নতুন করে মন্ত্রিসভার দায়িত্ব পালন করবেন তারা অনেকেই আসতে শুরু করেন। এবং ইতোমধ্যে দেশি বিদেশি অতিথিরাও এখানে এসে পৌঁছেছেন। দেশের বাইরের থেকে বেশ কিছু অতিথি এবার এসেছেন, বেশ কিছু কূটনীতিকরাও এসেছেন, এবং সর্বোপরি বলা চলে একেবারে নিরাপত্তার যেই নিশ্চিত্র চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। আমরা একটু মাহফুজ মিশুর কাছে যাই। মিশু, মিশু শুনতে পাচ্ছেন? আপনার কাছে ফিরছি আমরা। আপনি জানেন সেই মাহেন্দ্রক্ষণ আজ 17ই ফেব্রুয়ারি 2026 বিকেল 4টা। বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে যাচ্ছে। তার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে এরই মধ্যে দলের সংসদ সদস্যরা তারেক রহমানকে নির্বাচিত করেছেন, যিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান, জ্যেষ্ঠ সন্তান এবং জীবিত একমাত্র সন্তান। ফলে তারেক রহমান একটু পরেই শপথ নেবেন। সেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার জন্য জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজা পুরোপুরি প্রস্তুত। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি সেই শপথ পাঠ করাবেন। সেখানে আছেন অন্তর্বর্তী সরকার, বিদায়ী সরকার প্রধান প্রফেসর ইউনূস, 3 বাহিনী প্রধান, দেশি বিদেশি আমন্ত্রিত অতিথি সহ প্রায় 1,500-এর মতো অতিথির একটি তালিকা আমরা জানতে পেরেছি। এর মধ্যে মালদ্বীপের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের রাজ্যসভার স্পিকার, ভারতের পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং ব্রিটেন সরকারের একজন মন্ত্রীও এখানে এসছেন। ফলে এরকম একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। আর কিছুক্ষণ পরেই শপথ অনুষ্ঠান শুরু হবে। জানিয়ে রাখা ভালো, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পূর্বে কোরআন তেলাওয়াত এবং ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের যে আনুষ্ঠানিকতা সেটি রয়েছে, এবং তারপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং জিয়া পরিবারের তৃতীয় মানুষ হিসেবে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছেন। এবং তার শপথের পরপরেই কিন্তু তিনি তার এরই মধ্যে 49 সদস্যের মন্ত্রিসভার চূড়ান্ত করেছেন। সেটি সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগ, তারা প্রত্যেক মন্ত্রিসভার সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফোন দিয়েছেন, এবং তারেক রহমানের পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন
সেই দায়িত্ব বন্টন প্রক্রিয়াও শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বিএনপি পার্টির সূত্র থেকে যেমনটা জানতে পেরেছি সেটি অনুযায়ী দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, এলজিআরডি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, মান্নান ভূঁইয়াও যেটির মন্ত্রী ছিলেন দলের মহাসচিব হিসেবে, সেটি হতে যাচ্ছেন বিএনপির দুঃসময়ের সারথি, দীর্ঘদিনের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন তিনি, তারপরে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী হচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ এবং পরিকল্পনা, দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা সেই সময় কথা বলছিলাম, বিশেষ করে 1991 সালে বিএনপি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন একটি বড় চ্যালেঞ্জ ছিল সে সময়ের স্বৈরাচার এরশাদের 9 বছরের যে ভঙ্গুর অর্থনীতি, সেটি কিভাবে ফিরিয়ে আনা যায়। এবং সেই ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপির যে কৌশলটি সবচেয়ে সফল হয়েছিল সেটি হচ্ছে অর্থনীতির কৌশল, এবং সেই কৌশলে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রয়াত সাইফুর রহমান, যাকে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে সফল অর্থমন্ত্রী বলা হয়ে থাকে। এবং সাইফুর রহমান কিন্তু তখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাটের পাশাপাশি রাজস্ব আয় কিভাবে বাড়ানো যায় সেই পদ্ধতি চালু করেছিলেন। ফলে এরকম একটি কঠিন বাস্তবতায় আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি নিজে ব্যবসায়ী নেতা, চট্টগ্রামের থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, তিনি অর্থ এবং পরিকল্পনা দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা ধারণা করছি শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এক্ষুনি। আমরা শপথের আনুষ্ঠানিকতা শুরু হলে আমরা আপনাদেরকে সরাসরি সেখানেই নিয়ে যেতে চাই। বৃষ্টি, আমরা সরাসরি যাচ্ছি শপথের আনুষ্ঠানিকতায়। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে অভিবাদন জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য যে নির্ধারিত সংরক্ষিত যে চেয়ার, সেখানে তারা আসীন হলেন। এবং ঠিক 4টায় তারেক রহমান, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 4 ফাগুন 17 ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমবেত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এন্ড গুড আফটারনুন। আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু রাইহান, ইমাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم. সূরা আল ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো,
যাকে ইচ্ছা তুমি অপমানিত করো।